নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করে দিই। তো এখানে দেখুন চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আজকের বাগদা চিংড়ি পাইনি, এটাকে বাউটা চিংড়ি বলে। আমাদের এখানে প্রচুর পাওয়া যায়। এখন এখানে এই চিংড়িটা ভালোই চাষ হয়, বড় বড় ভেরিতে এই চিংড়ি মাছগুলো চাষ করা হয়। তো দেখুন নিয়ে চলে এসেছি, বেশ কিন্তু বড় বড় সাইজের। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একদম উনুন ধারে নিয়ে চলে এসেছি। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো, আর সব বাটাবুটিও করে নিয়ে চলে এসেছি। যা যা কিছু আমার লাগবে সব এখানে বেটে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে কয়েকটা কাঠবাদাম আর 4 মগজ দানাকে ভালো করে আমি বেটে নিয়ে চলে এসেছি। তো তারপরে পটল আর আলুটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন দুপুরবেলা রান্না করেছি, আজকে ডাল করেছি আর উচ্ছে ভেজেছি। তো উচ্ছেগুলো ভেজে নিলাম। তারপরে এখানে দেখুন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে পটল আর আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে। তো পটল আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াতে তেল, দিয়ে দিচ্ছি এখানে ক্যারি পাতা। তো ক্যারি পাতা দিলে আর এখানে গরম মশলা আর কোনো দেওয়ার প্রয়োজন নেই, কারণ ক্যারি পাতার যে সুন্দর একটা স্মেল থাকে, কিন্তু গরম মশলা দিলে কী হয় ওটা চলে যায়। না হলে আমি গরম মশলা দিতাম, যেহেতু ক্যারি পাতার একটা সুন্দর গন্ধ আছে তো ওটা চলে যাবে। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নিয়েছি ভেজে। তারপরে এখানে দেখুন আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো যে মশলাগুলো লাগবে, পরিমাণ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিলাম, কারণ এই রেসিপিটা মানে খুব একটা ঝাল দিলে ভালো লাগবে না। আর ওই যে বেটে রেখেছিলাম বাটা মশলাটা, বাদাম আর 4 মগজ দানাকে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে পটল আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখছেন তো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে জলটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি কিন্তু আমি এখানে জল দিইনি, কারণ তরকারিটা তো ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো এইবারে চাপা দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা কতটা কমে গেছে, একদম ফুটে ফুটে। এইবারে মাছগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপরে চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন একদম কিন্তু আমার এখানে তরকারিটা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। নামালে ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগে। তো সামান্য একটু চিনি দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো কত সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমার ফোনের ক্যামেরাটা একদম ভালো নয় জানেন, তো তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তরকারির কালারটা তো একদম মারাত্মক হয়েছে, তেমন সুন্দর খেতেও হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।